একজন রাজামশাই এক রাজ্য থেকে আরেক রাজ্যে পরিদর্শন করতে চলেছেন। নৌকায় করে নিয়ে যাচ্ছেন একজন মন্ত্রীকে, কয়েকজন মাঝিকে। মন্ত্রীমশাই একটু রেস্ট নিচ্ছিলেন শুয়ে, আর মাঝিরা নিজেদের মধ্যে গল্প করছিল। রাজামশাই সিংহাসনে বসে বসে এদিক ওদিক দেখতে দেখতে চলছিলেন। তো মাঝিরা নিজেদের মধ্যে গল্প করছিল যে মন্ত্রীমশাই কত সুখ, অথচ কত টাকা পায়, আর আমাদের প্রতি রাজামশাই একটুও দেখেন, আমরা খুব খাটুনি করি অথচ আমাদের অল্প পয়সা দেয়। রাজামশাই সেই কথাটি শুনে চুপ করে থাকলেন, ভাবলেন এখন উত্তর দেবে না, পরে এটার উত্তর দেবে। কিছুক্ষণ পরে নৌকাটি তীরে ভেড়ানো হলো এবং সেখানে অনেকগুলো কুকুর চিৎকার চেঁচামেচি করছিল। রাজামশাই মাঝিদেরকে ডেকে বললো, যা তো তোরা কেউ একজন দেখে আয় তো, কেন কুকুরগুলো এত ভুগছে। তো একজন মাঝি দেখে এসে বলল যে ওখানে নিজেদের মধ্যে তারা খাবার দাবার নিয়ে মারপিট করছে। তখন রাজামশাই বলল, আচ্ছা তা ওরা কজন আছে বলতো। তখন মাঝি বলল, তা তো দেখিনি, ঠিক আছে আবার যাচ্ছি। মাঝি গেল, গিয়ে দেখে এসে বলল যে ওখানে মা আর তার ছানাপোনা 4জন আছে। তো রাজামশাই বলল, আচ্ছা তারা কি রঙের ছিল। তখন মাঝি বলল, তা তো দেখিনি, আচ্ছা আবার যাচ্ছি। তখন মাঝি আবার গেল, গিয়ে ঘুরে এসে বলল যে তারা 3টে ব্রাউন কালার, একটা কালো রঙের ছানাপোনা রয়েছে। তো রাজামশাই একটু পরে মন্ত্রীমশাইকে ঘুম থেকে টেনে তুলে বললেন, আচ্ছা মন্ত্রীমশাই একটু দেখুন তো কেন কুকুরগুলো এত ভুগছে। মন্ত্রীমশাই গেল এবং গিয়ে এসে সবিস্তারে সমস্ত কথা রাজাকে বলল। তখন রাজা মাঝিদেরকে বলল, দেখ এই জন্য মন্ত্রীকে আমি টাকা বেশি দিই, কারণ সবসময় গায়ে খাটুনি করলে বা কাজ করলেই চলে না, একটু বুদ্ধি থাকাও কিন্তু প্রয়োজন। সব ক্ষেত্রে কিন্তু বুদ্ধিরই বিচার হয় আগে।